আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আবারও একটি নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ঘ্যাটকল পাতার ভর্তা। আসলে পৃথিবীতে এমন অনেক খাবার আছে, এমন অনেক রেসিপি আছে যারা আমরা এখনও পর্যন্ত খাইনি বা এখনও পর্যন্ত সেটা কিভাবে খাওয়া যায় বা খেতে কেমন সেটা এখনও জানি না। তো আমিও এই রেসিপিটা সম্বন্ধে জানতাম না। যাই হোক, আমি এক ভাবির বাসায় খেয়েছিলাম। তারপর আমার কাছে এতটা সুস্বাদু লেগেছিল, তা আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। তো আপনাদের সাথে এই রেসিপিটা এখন শেয়ার করছি। তার আগে বলেন যে আমি এই পাতাটাকে ঘ্যাটকল পাতা নামে চিনি। আপনারা কে কী পাতা নামে চিনেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই পাতাগুলোকে আমি এখন এভাবে কেটে নিয়েছি, দেখতে অনেকটা কচু পাতার মতো। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই পাতাগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য লবণ দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন প্রায় 6 থেকে 7 মিনিটের মতো চুলায় রেখে দেব, একদম লো হিটে। তো এখন এইভাবে আমি উল্টে দিব, নিচেরটা উপরে দিয়ে দিব, উপরেরটা নিচে দিয়ে দিব। তো আবারও ঢেকে রেখে দেব। দেখুন পাতা থেকে কিভাবে পানি উঠেছে। তো এইভাবে করে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো লো হিটে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত এই পানিটা না শুকাবে আর সিদ্ধ না হবে। পানিটা একদম শুকিয়ে যেতে হবে। পানিটা যেন শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন, আর যেন সিদ্ধ হয়ে যায়। তো আমার এই পাতাগুলো, ঘ্যাটকল পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটা করব, তো দেখুন, তো এখন হচ্ছে মশলা দেওয়ার পালা। এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা কুচি করে নিয়েছি, এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আর শুকনো মরিচ নিয়েছি, এলাচ, দারুচিনি, জিরা, এগুলো সব আমি ব্লেন্ড করে নেব। তো যাই হোক, আমি সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর অবশ্যই সরষের তেলই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুব ফ্লেভারটা ভালো আসে। আর এখন আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব। আর হচ্ছে শুকনো মরিচ, এলাচ, দারচিনি, জিরা যেগুলো দেখিয়েছিলাম সেগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলোর একটা পেস্ট তৈরি করেছি, এখন সেগুলো দিয়ে দিব। তো এই মশলাগুলোকে অনেকক্ষণ এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর ঘ্যাটকল পাতার যে সিদ্ধ হয়েছিল সেই ঘ্যাটকল পাতাটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, আমি ব্লেন্ডারে করেছি সব কিছু। তো যাই হোক, এখন এই পাতার যে পেস্টটা সেটাকেও আমি এইভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে অনেকক্ষণ আমি 10 থেকে 12 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে দিব, যেন নিচে লেগে না যায়। আর হচ্ছে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। তো অনেকক্ষণ এভাবে নাড়তে হবে। তারপর হচ্ছে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আগেই যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেজন্য বেশি একটা লবণ দেব না, আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দেবেন। তো ফাইনালি হয়ে গেল আমার এই রেসিপিটি। তো এই ঘ্যাটকল পাতার রেসিপিটি আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা খুবই সুস্বাদু একটা ভর্তা, গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো, সেই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।